হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ চলে এসেছি একটা নতুন খাবার বানাবো। তো মানে এটা ব্লগও বলতে পারো, আবার একটা রেসিপিও বলতে পারো। তো ছেলে পড়তে গিয়েছিল, ছেলে পড়ে এসে গেছে, ছেলের মাথা গরম হয়ে গেছে যে এখনও মা কেন টিফিন করেনি। তো তাই জন্য আমি ওর রেগে যাওয়া দেখে আর বেশি কিছু কথা বাড়ালাম না, চলে আসলাম রান্নাঘরে। রান্নাঘরে এসে কিছুটা মুড়ি নিয়ে নিয়েছি। এই যে দেখো, কিছুটা মুড়ি নিয়ে নিয়েছি। এই মুড়িগুলো আমি মিক্সিতে আধ ভাঙা করে নেব। চলো কথা না বাড়িয়ে আমি মিক্সিতে মুড়িগুলো আধ ভাঙা করে নিই। এই যে সব রেডি করে নিয়ে চলে এসেছি। নিয়েছি এটা সুজি, পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা, ম্যাগি মশলা। এটা নিয়েছি ময়দা, এটা টক দই, আর এটা আধ ভাঙা যে মুড়িটা গুঁড়ো করে নিয়ে এসেছিলাম আধ ভাঙা। এই যে সামনে থেকে সব দেখো। চলো এবার এইগুলোকে আমি পুরো একসাথে সব মেখে নেব। আর মাখার আগে আমি এই যে নুন দিয়ে নিলাম আন্দাজ মতো। এবার সবটা মেখে নেব। এই যে আমি মেখে নিয়েছি। মাখাটা একটু জল মিশিয়ে মিশিয়ে এইভাবে মেখেছি। অল্প জল দিয়ে 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 কিছুটা আবার অল্প দিয়ে মেখে আবার অল্পটা দিয়ে, মানে অল্প করে দিয়ে দিয়ে আমি এইরকম মেখেছি। এবার এটা আমি পকোড়ার আকারে ভেজে নেব। তো চলো ভেজে নেওয়া যাক। এই যে দেখো, আমি একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়াতে বেশ কিছুটা সাদা তেল দিয়ে দিয়েছি। তো এটা ইমামির তেল বলে সেই জন্য একটু লালচে দেখাচ্ছে। তো দেখো বেশ তেলটা একটু গরম হয়ে গেছে। তো গরম হয়ে যাওয়ার পর আমি প্রত্যেকটা এই যে ছোট ছোট করে পকোড়ার আকারে ছেড়ে দেবো। আঁচটা একবারে কমিয়ে দিয়েছি। এইভাবে প্রত্যেকটা আমি এক এক করে ছেড়ে দেব। এই যে ছেড়ে দিয়েছি এতগুলো। এবার একে আস্তে আস্তে করে আমি উল্টে উল্টে ভেজে নেব। তা আমি পকোড়ার আকারে শেপ দিয়েছি, তোমরা যে যার মন পছন্দ মতো শেপ দিয়ে এটা ভাজতে পারো। তো চলো লাল করে এক এক করে সব ভেজে নিই। তো দেখো এই যে লাল করে করে সবগুলো ভেজে নিয়েছি। এবার আমি এগুলো সব তুলে নেব। তো সব আমি এগুলো তুলে নেব। এই যে সবগুলো ভাজা হয়ে গেছে। এইগুলো কাঁচা লঙ্কা দিয়ে ভেজেছি। তো এইগুলো একটু লঙ্কা গুঁড়ো অ্যাড করেছি। ছেলে বলল মা শুধু কাঁচা লঙ্কা দিয়ে কয়েকটা করো আর লাল লঙ্কার গুঁড়ো দিয়ে কিছুটা একটু করো, তাই জন্য দু রকমই করেছি। তো চলো এবার আমি একটা প্লেটে টমেটো সস দিয়েছি। তোমরা যে যার পছন্দ মতো সস দিয়ে এটাকে সার্ভ করতে পারো। তো চলো আমি সার্ভ করে ফেলি। দু রকমের দিয়ে দিচ্ছি, কোনটা ভালো লাগে খেতে। তো দেখো আমি এটা টমেটো সস দিয়ে সার্ভ করেছি। তো চলো একটা আমি ভেঙে তোমাদেরকে দেখিয়ে দিই ভেতরটা কিরকম মজমজে শব্দ হচ্ছে। দেখো এই যে ভেতরটা দেখো, ভেতরটা কিন্তু একটুকু কাঁচা নেই। লাল লঙ্কারটা দেখাই, এই দেখো লাল লঙ্কা অ্যাড করেছিলাম, ভেতরটা লাল হয়ে আছে। তো চলো একটু টেস্ট করে দেখা যাক। এই যে একবারে অসাধারণ, এক কথায় অসাধারণ। বানিয়ে তোমরা বাড়িতে বানিয়ে দেখো,
100% ভালো লাগবে বাড়ির সকলের। তো এটা চা, কফি, এমনি সস দিয়ে সব রকমভাবেই খাওয়া যাবে। তো চলো, ভিডিওটা ভালো লেগে যদি থাকে তাহলে অবশ্যই শেয়ার করো আর একটা লাইক করো। আর হ্যাঁ, যদি বাড়িতে বানাও কেমন লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে, অন্য কোনো ব্লগে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।